স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। ইয়েমেনের হাদ্রামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত 20 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী এসটিসির এক সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় হাদ্রামাউতের 2টি সামরিক ঘাঁটিতে অন্তত 20 জন এসটিসি সদস্য নিহত হন। প্রদেশটির সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল খাসা ক্যাম্পে 7টি পৃথক বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে সেউন সামরিক ঘাঁটিতেও প্রাণঘাতী হামলার খবর পাওয়া গেছে। বিমান হামলার পাশাপাশি হাদ্রামাউতে স্থলভাগেও ব্যাপক সংঘর্ষ চলছে। প্রদেশটির গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে এসটিসি সমর্থিত বাহিনী ও ইয়েমেনি সরকারি সেনাদের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী 2 বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এসটিসি। ইরানে চলমান বিক্ষোভে এ পর্যন্ত অন্তত 7 জন নিহত হওয়ার তথ্য দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে বৃহস্পতিবার 6 জনের মৃত্যুর খবর জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স। এছাড়া বুধবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক নিরাপত্তা সদস্য নিহত হন। অনেক বিক্ষোভকারী দেশের সর্বোচ্চ নেতার শাসনের অবসানের দাবি জানিয়েছেন। কেউ কেউ আবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও তুলেছেন। এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপের জন্য প্রস্তুত। তবে ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলেছে, কোনো বিদেশি হস্তক্ষেপের সুযোগ দেওয়া হবে না। পাকিস্তানি সহিংসতায় উস্কানি দেওয়ার মামলায় ইউটিউবার ও সাংবাদিক সহ 7 জনকে 2 বার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। পাকিস্তানে 2023 সালের 9 মে সহিংসতায় উস্কানি দেওয়ার মামলায় ইউটিউবার আদিল রাজা, সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান, সাবির শাকির ও শাহিন সেহবাই, টিভি উপস্থাপক হায়দার রাজা মেহেদি, বিশ্লেষক মঈদ পীরজাদা এবং সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনকে 2 বার করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 9 মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর দেশ জুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই দাঙ্গার সময় সরকারি ও সামরিক স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগ, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ওই সময় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়া, সহায়তা করা ও তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ডিজিটাল সন্ত্রাসে জড়িত ছিলেন। শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে মেক্সিকো সিটি সহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে। এতে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6.5। মেক্সিকোর ভূকম্পন গবেষণা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল 7:58 এই ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরে। ভূপৃষ্ঠের প্রায় 35 কিলোমিটার গভীরে ভূকম্পে গুয়েরেরোতে একজন নারী ও রাজধানী মেক্সিকো সিটিতে একজন পুরুষের মৃত্যু হয়েছে। ভূকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম রাজধানীর ন্যাশনাল প্যালেসে এক সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ব্রিফিং চলাকালীন হঠাৎ ভূমিকম্প হলে উপস্থিত সবাই নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে হল কক্ষ ত্যাগ করেন। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় বারবার প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ আরও কয়েকজন আহত হন। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত বৃহস্পতিবার উত্তর গাজার জাবালিয়া আল নাজলা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 11 বছর বয়সী শিশুর প্রাণ হারায়। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু ও এক নারীসহ 4 ফিলিস্তিনি আহত হয়। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 416 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আর 1110 জনের বেশি আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া 2 বছরের রক্তক্ষয়ী ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 71,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। উৎসবের মৌসুমে আবারও আলোকিত হয়েছে 80 ফুট উঁচু রেইন ট্রি। ইতিহাস ঐতিহ্যের প্রতীক এই বিশাল গাছকে
হাজারো বাতি দিয়ে সাজিয়ে তুলেছে স্থানীয় একটি ক্লাব। শতাব্দী প্রাচীন ফোর্ট কোচির ভ্যালি গ্রাউন্ডের কাজটি প্রায় 200 বছরের পুরনো, যা দেখতে ভিড় করছেন বহু দেশি বিদেশি পর্যটক। আকাশচুম্বী ডালপালাগুলো ছেয়ে গেছে হাজারো আলোক বিন্দুতে। ঝকঝকের সব রঙিন বল, মাটির ঘণ্টা আর ছোট ছোট সান্টা ক্লজের পুতুলের আড়ালে যেন ঢাকা পড়েছে তার আদিম ছালবাকল। ওপরের দিকে তাকালে মনে হয় মাটির পৃথিবীতে নেমে এসেছে মায়াবী কোনো নক্ষত্রপুঞ্জ। বিস্ময়কর এই দৃশ্যটি ভারতের কেরালা রাজ্যের পর্যটন শহর ফোর্ট কোচির। সেখানে একটি প্রাচীন রেইন ট্রি গাছকে কেন্দ্র করেই জমে উঠেছে বড়দিন উদযাপন। স্থানীয়দের কাছে গাছটি পরিচিত মাদার অফ অল ক্রিসমাস ট্রি বা সব বড়দিনের গাছের মা হিসেবে। প্রায় 80 ফুট উচ্চতার গাছটিকে ভারতের সবচেয়ে বড় প্রাকৃতিক বড়দিনের গাছ বলে আখ্যা দেয়া হয়েছে। এবারের উৎসব গাছটির জন্য আরও বিশেষ, কারণ 2024-25 সালে সাজসজ্জার 25 বছর বা রজত জয়ন্তী পূরণ করলো এটি। 2000 সালে স্থানীয় নাইটস ইউনাইটেড স্পোর্টস ক্লাবের একদল তরুণ, যারা এই গাছের নিচেই শৈশবে ক্রিকেট খেলে বড় হয়েছে, তারা শখের বশে এটি সাজানো শুরু করে। দিনে দিনে বাজেট বেড়ে গত কয়েক বছরে ক্রিসমাস আয়োজনে কোচির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রাচীন গাছটি। এবছর গাছটি সাজাতে অন্তত 1500টি মরিচ বাতি ব্যবহার করা হয়েছে, আর চূড়ায় বসানো হয়েছে বিশাল এক তারা। ফোর্ট কোচির এই আইকনিক ল্যান্ডমার্ক আজ কোচির ঐতিহ্যের অংশ। পর্তুগিজরা এই গাছগুলো কোচিতে নিয়ে এসেছিল, যা এখানকার সাংস্কৃতিক ল্যান্ডস্কেপের একটি গুরুত্বপূর্ণ অংশ। শৈশবের সেই আড্ডা আর বন্ধুত্বের স্মৃতি আজ দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। স্থানীয়দের পাশাপাশি প্রচুর ব্লগাররা আসছেন আলোকসজ্জার ভিডিও করতে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।